হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ১ম এ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমার সম্পর্কে কিছু বলব। Let's introduce myself. Hi, I'm Joel. I am Joel Rana, a digital marketer. I have been working with digital marketing for more than 2 years, and I am working on social media marketing, social media ads, Google ads, email marketing, and lead generation, also SEO. And I have completed more than 45 projects internationally and locally. So far, I have earned $1,200. Also, I am a head of digital marketing and branding in Abex of company. Also, uh, I am a co-founder of Tech Zooala. Okay, so next, list of contents. Okay, here some of contents that I am uh, present now. So about me, personal skills, vision, work experience, contact. Okay, next, I have digital marketing experience as also company job experience. I have online teaching experience also. So আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 45 প্লাস প্রজেক্ট অ্যান্ড আর্নিং এখানে আছে। সো এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই পর্যন্ত আমি কয়জনকে টিচিং দিয়েছি, 21, অ্যান্ড 2 কোম্পানিতে জব করছি। ফার্স্ট জব ছিল ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ এবং তারপর হচ্ছে হেড অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং। ওকে, সো নেক্সটে চলে যাই। নেক্সটে এখানে আছে হচ্ছে সাম ওয়ার্ক স্যাম্পল ইন ইন্টারন্যাশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট অফ অল আমার ফার্স্ট ডিজিটাল মার্কেটিং এর কাজটা আছে $250 এবং তারপর হচ্ছে আমি আপওয়ার্কেও বিট করি এবং কাজ পাই। সো ওভারঅল সব মিলিয়ে আমি ইন্টারন্যাশনালি কাজ করেছি অনেক ভালোভাবে। ইনশাল্লাহ আরো কাজ হবে ইনশাল্লাহ পরবর্তীতে। সো নেক্সটে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল স্কিল। ওকে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন। সো এখানে ডিজিটাল মার্কেটিংটা অফকোর্স আমার এখন একটা পেশা, এবং তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন। আমি 2017 সালে গ্রাফিক ডিজাইনে আমি কোর্স করেছি এবং তখন থেকে গ্রাফিক ডিজাইনের উপর আমার এক্সপিরিয়েন্স আছে, এবং ওয়েব ডিজাইন আমি মোটামুটি পারি। একদম 100% না, এটা ধরা চলে 70%। ওকে, so next vision. My vision is discover new idea and execute for my work experience. I want to be a good freelancer and entrepreneur. Okay, so next education. I have little bit education experience. My new focus point is learn and teach my skill for spiritual. 2015-16 সালে এসএসসি দিয়েছি এবং 2016-17 সেশনে আমি ডিপ্লোমা ইন সিভিল করেছি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে। নেক্সট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, লিড জেনারেশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ। এখানে আমার জুয়েল রানা অফিসিয়াল, সেটা হচ্ছে আমার হচ্ছে ইউজার নেম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সব কিছুতে। সো আমার এখানে ইমেল দেওয়া আছে এবং আমার এখানে আমার ওয়েবসাইট দেওয়া আছে, পোর্টফোলিও ওয়েবসাইট digitalmarketerjoel.com। ওকে, এটা তো হলো আমার পার্সোনাল প্রেজেন্টেশন। সো নাও আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু আলোচনা করব। সো ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলবো। তো নেক্সটে চলে যাই। সো ডিজিটাল মার্কেটিংটা কি, এটা কিন্তু আমাদের জানতে হবে, রাইট? সো ডিজিটাল মার্কেটিংটা হলো অনলাইনে পণ্য বা সার্ভিস প্রচার করাকে বোঝায়। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা সার্চ ইঞ্জিনের মাধ্যমে, আবার রেডিও, টেলিভিশন বা ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল অ্যাপস এর মাধ্যমে যে প্রচার করা হয় সেটাকে ডিজিটাল মার্কেটিং বলতে পারি। সুতরাং ডিজিটাল মার্কেটিং এর ধারণা থাকলে আমরা সহজে মার্কেটিং করতে পারবো। ওকে, সো এখানে অ্যাকচুয়ালি আপনারা সবাই এই সম্পর্কে জানেন যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কি, বাট ওইভাবে প্রপারলি আপনারা কি করতে পারেন না, ওইভাবে প্রপারলি আপনারা এক্সিকিউট করতে পারেন না, বা ওই জিনিসটা আসলে ধরতে পারেন না। সো তার জন্য অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে গাইড করব। সো নেক্সট চলে যায় ডিজিটাল মার্কেটিং এর ধারণা কিভাবে নেব। ওকে, সো ডিজিটাল মার্কেটিং ধারণা নিতে হলে আমাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জানতে হবে। শুধু যে ধারণা থাকলে আপনি কাজ করতে পারবেন তা না, তবে তার জন্য কিছু নিয়মকানুন আছে, সে সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া অবশ্যই থাকতে হবে, রাইট? এবং কিভাবে আইডিয়া নিব চলুন দেখে আসি। ওকে, স্ট্র্যাটেজি। ওকে, স্ট্র্যাটেজিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিটা অবশ্যই ফলো করতে হয়, কারণ আমাদের ক্লায়েন্টের কাজ করতে গেলে তাদের কাজের জন্য স্ট্র্যাটেজি ফলো করে কাজ করতে হবে। স্ট্র্যাটেজিটা মূলত কাজ করার পূর্বে কাজের ধারাবাহিকতা বা কাজের একটা ছক, যার মাধ্যমে কাজগুলো সঠিকভাবে আগানো যায়। চলুন দেখে নেই ছকটা। সো এখানে আমি দেখেন স্ট্র্যাটেজি, ডিএম স্ট্র্যাটেজি। ডিএম মানে ডিজিটাল মার্কেটিং, আর
এটা ডিজিটাল মার্কেটিং শর্ট ফর্ম ডিএম বলা হয়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এসএমএম অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসিএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, রিসার্চ, কন্টেন্ট, ইমেল, গ্রাফিক্স, অ্যাডস। সো এই অ্যাডস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, সো টুইটার, তারপরে লিঙ্কডইন, সো অনেক ধরনের অ্যাডস আছে। সো সেই অ্যাডস গুলো আমরা ভালোভাবে আয়ত্ত করব ইনশাল্লাহ। ওকে, ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিংটা দেখেন এখানে বায়ার, এখানে সেলার এবং কাজ দেখানো হচ্ছে। সো বায়ার যখন একজন সেলারকে কাজ দেবে, সেই সেলারটা তখন কি করবে, কাজটা নেবে, কাজটা করার পরে আবার বায়ারকে সেটা দিয়ে দিবে। সো আমরা যদি একটু ভালোভাবে সেটা আমরা জানি, দেখি, চলেন নেক্সট যাই। ফ্রিল্যান্সিং কাজের প্রসেস, বারবার ক্লায়েন্ট একজন সেলারকে কাজ দেয়, সেই কাজ করে ক্লায়েন্টকে জমা দিতে হয়। ক্লায়েন্ট কাজ দেখে অ্যাপ্রুভ করে দিলে কাজের বিনিময়ে টাকা পাচ্ছে সেলার, যে কাজ করছে না, ঠিক আছে। তো এখানে কি ফ্রিল্যান্সিংটা হলো, সেলার তার দক্ষতা বিক্রি করছে এবং ক্লায়েন্ট সেই স্কিলের ফায়দা নিচ্ছে, সুতরাং দুইজনই লাভবান হচ্ছে, রাইট। সো এখানে মূলত এটাই হলো ফ্রিল্যান্সিং, কাজের বিনিময়ে টাকা। সো ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে শেখার জন্য আমাদের যা যা করতে হবে, ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে স্কিল অর্জন করতে হবে, সেই স্কিলটা কি এবং কিভাবে শিখতে হবে, সেই প্রসেসটা জানতে পারলে, শিখতে পারলে আমরা কাজ করতে পারবো এবং লাভবান হতে পারবো। আর তার জন্য আমাদের ধৈর্য শক্তি এবং মন মানসিকতা থাকাটা অবশ্যই জরুরি। এবং বর্তমান সময় যে সমস্যাগুলো জন্য আসলে আমরা ফ্রিল্যান্সিং শিখতে গিয়ে ঝরে পড়ি বা বাস রাস্তায় আটকে যাই, তা হলো প্রথমত টাকার চিন্তা, তারপর হচ্ছে দ্বিতীয়ত ফ্যামিলি সমস্যা, তৃতীয়ত নিজে পার্সোনাল সমস্যা। সো এইগুলো সমস্যাগুলোর জন্য আসলে আমরা থেমে যাই। তো আমাদের মনে রাখতে হবে কি, ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হবে এবং সমস্যা, ঝুঁই ঝামেলা প্রচুর আসবে, কিন্তু সেগুলো কাটিয়ে উঠে আমাদের ভালোভাবে স্কিল রপ্ত করতে হবে, রাইট। এবং মার্কেট প্লেসের আগে আমাদের নিজেদের অবস্থান শক্ত করার জন্য পোর্টফোলিও, সিভি, রেজিউমি সবকিছু ঠিকঠাক করে ফেলতে পারলে মার্কেট প্লেসে গিয়ে আমাদের কাজের ক্ষেত্রে সমস্যা হবে না, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি ফ্রিল্যান্সিং। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি কাজের ধারাবাহিকতা আমি বোঝালাম। সো এই ক্ষেত্রে আমি যেটা এর নেক্সট আসবে সেটা হচ্ছে গিয়ে, দেখেন আমরা আমাদের তো অবশ্যই একটা কোর্স মডিউল ফলো করতে হবে, সেই কোর্স মডিউল ফলো করে তো আমরা কাজগুলো শিখবো, রাইট। সো আমি একটা কোর্স, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, স্ক্রিনটা শেয়ার করলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। সো আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি, সো যাই, ওকে। সো আই হোপ যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কোর্স মডিউলটা এখানে দেওয়া আছে, ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউল, লং কোর্স 5 মান্থস। এখানে দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ক্যানভা প্লাস ফটোশপ, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইট তো আপনারা অবশ্যই জানেন যে ফেসবুক এখন অ্যাকচুয়ালি মেটা সংস্করণ আসছে, তার একটা নতুন একটা টুলস ফেসবুকে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। মেটা বিজনেস সুইটের মাধ্যমে অনেক কিছুই করা যায়, যেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, ওকে। তারপর সোশ্যাল মিডিয়া পেইড অ্যান্ড ফ্রি মার্কেটিং, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি ফ্রম বেসিক টু অ্যাডভান্স, ফেসবুক অ্যাডভার্টাইজিং অ্যানালাইসিস এন্ড রিপোর্ট, ফেসবুক বুস্ট ফুল গাইড, ফেসবুক পিক্সেল সেটআপ, ইনস্টাগ্রাম, টুইটার, স্কুয়ারো, Twitter account create and setup, LinkedIn account create and setup, LinkedIn skill and certification and endorsement, LinkedIn account post and know about remote job, lead generation, Apollo Plus, Novio, Zoom Info, Hunter.io, email checker, fill। তারপর আসতেছে হচ্ছে ফেসবুক গ্রুপ স্ক্র্যাপিং, এরপর ইমেল মার্কেটিং, ডিসক্রাইব অ্যাবাউট ইমেল মার্কেটিং টুলস, ইমেল ক্যাম্পেইন অ্যান্ড অটোমেশন, ক্লাভিও আছে, মেইল লাইট আছে, মেল চিম্প আছে। তারপর জি সুইটেরটা হচ্ছে মান্থলি বেসিক একটা প্রক্রিয়া, যেটা $5 নিলে দেখা যাচ্ছে বিজনেস টু বিজনেস ইমেল করার জন্য দেখা যাচ্ছে স্প্যামে যায় না, এই যে সুইট অ্যাকাউন্টটা তৈরি করলে। সো জি সুইট অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের অবশ্যই আহ, আহ, আমাদের সি প্যানেল লাগবে, অর্থাৎ হচ্ছে ওয়েবসাইট লাগবে। তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ, ইউটিউব ভিডিও ক্রিয়েট উইথ ক্যানভা প্লাস আদার্স টুলস, সার্চ ইঞ্জিন মার্কেটিং, concept of SEO, concept of local marketplace and international marketplace, portfolio and resume create, Google My Business account create। সো এগুলো আমরা কি করলাম, স্কিল প্রথম ডেভেলপমেন্ট করব, স্কিল ডেভেলপমেন্ট করার পর তারপর আমরা ফাইবার এবং আপওয়ার্কে যাব, এবং ফাইবার যাওয়ার পর ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, পোর্টফোলিও, প্রোফাইল এন্ড ডিসক্রিপশন সেটআপ, গিগ ক্রিয়েট, গিগ পাবলিশ, গিগ অপটিমাইজেশন এন্ড মার্কেটিং, বায়ার কমিউনিকেশন, পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার কমিউনিটি এন্ড অ্যাওয়ারনেস। সো এরপর কিন্তু আরো কি আসতেছে, এরপর আসতেছে হচ্ছে
আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড পোর্টফোলিও প্রোফাইল সেটআপ, আপওয়ার্ক ডেসক্রিপশন এন্ড পোর্টফোলিও আপলোড, আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ প্রজেক্ট আপলোড, আপওয়ার্ক কনসালটেশন ক্রিয়েট, আপওয়ার্ক পেমেন্ট মেথড, নো অ্যাবাউট আপওয়ার্ক কমিউনিটি। সো আরো অনেক কিছু অ্যাড করা হবে, যেমন এখানে হচ্ছে এআইটা অ্যাড করা নাই, এআইটা সম্পর্কে আমরা জানবো, এছাড়াও অনেক কিছু আসতে পারে, আবার বাদে যেতে পারে। সো এটা ডিপেন্ডস করতেছে আমরা অ্যাকচুয়ালি ক্লাসের উপর ডিপেন্ডস করতেছে। সো আমরা যদি নেক্সটে যাই, নেক্সট হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে, দেখেন আপনাদের জন্য আমার কি করা আছে, একটা ডিজিটাল মার্কেটিং আমাদের একটা ফেসবুক গ্রুপ তৈরি করা হয়েছে, এবং এই ফেসবুক গ্রুপে আপনারা সবাই অ্যাড হবেন, এবং এখানে সবকিছু দেওয়া থাকবে, ক্লাসের টাইম শিডিউল দেওয়া থাকবে, এবং আপনারা এখানে অনেক কিছু পোস্ট করতে পারবেন। এটা কিন্তু প্রাইভেট গ্রুপ, এখানে জাস্ট যারা আসবে, যারা থাকবে এই গ্রুপে, যারা আমাদের কোর্স করবে, তারা শুধুমাত্র এখানে পোস্ট করতে পারবে এবং হেল্প নিতে পারবে। এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ। আমরা একটা মেসেঞ্জার গ্রুপ অলরেডি তৈরি করেছি, এবং এই মেসেঞ্জার গ্রুপে সবকিছু দেওয়া থাকবে, এবং আপনারা সুন্দরভাবে ক্লাসের আগে ক্লাসের লিঙ্কটা দিব, এখানে জুম হোক অথবা গুগল মিট হোক আমরা এখানে দেব, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা জয়েন হবেন, ক্লাসের কমসে কম 5 মিনিট আগে জয়েন হবেন, ঠিক আছে। এবং তারপর যেটা আসতেছে সেটা হচ্ছে দেখেন আমরা নতুন একটা ট্যাব নিলাম। সো ট্যাব নেওয়ার পরে দেখেন এখানে 9 ডটে ক্লিক করব, এবং এখানে আসবো, আসার পরে ক্লাসরুম, এটা হচ্ছে কিসের মাধ্যমে, আমি কিন্তু ক্রোমের মাধ্যমে আসছি, ক্রোম একটা ব্রাউজার মাধ্যমে আমি এখানে 9 ডট আসছে, এখানে জিমেল ইমেজ, এখানে 9 ডটে ক্লিক করলে এরকম অসংখ্য গুগলের যত গুলো অপশন আছে সবগুলো আমরা পাচ্ছি। সো এখান থেকে আমার ক্লাসরুমটা চুজ করব, রাইট। চুজ করার পরে যেটা হবে সেটা হচ্ছে এইখানে দেখেন ক্লাসরুমের যে করে ক্লাসরুমের সাথে আমি অ্যাটাচি, সবগুলো ক্লাসরুম এখানে দেখা যাচ্ছে। সো ডিএম সেকেন্ড ব্যাচ এখানে আসবো, আসার পরে এখানে আমাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্ট গুলো হবে, অ্যাসাইনমেন্ট গুলো এখানে দেওয়া থাকবে। তারপরে ক্লাস ওয়ার্ক এখানে টপিক অনুযায়ী অবশ্যই থাকবে, ডিএম ক্লাস 1 বা ডিজিটাল মার্কেটিং ক্লাস 1 এর মধ্যে কি কি থাকবে, ক্লাস 2 এর মধ্যে কি কি থাকবে, সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন, এবং ক্লাসের ভিডিওটা এখানে দেওয়া থাকবে। সো ভেরি সিম্পল। এবং যারা মোবাইল দিয়ে আপাতত শিখতেছেন, তারা গুগল অ্যাপস, গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে গিয়ে ফোনে এখান থেকে আপনারা সার্চ করবেন হচ্ছে গিয়ে ক্লাসরুম, ঠিক আছে। ক্লাসরুম যদি সার্চ করেন, আপনারা প্রথমে দেখতে পাবেন গুগল ক্লাসরুম, এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের জিমেল আছে, সেই জিমেলটা দিয়ে আপনারা লগ ইন করবেন। আর আমি যে লিঙ্কটা এখানে দিয়েছি, এখানে এই লিঙ্কে আপনারা এই গ্রুপে জয়েন হবেন, সবাই ভিজিট গ্রুপ এখানে জয়েন হবেন। আর হচ্ছে ক্লাসরুমের যে ইনভাইটেশন দিয়েছি সেটাতে ক্লিক করলে আপনাদের ক্লাসরুমটা থাকলে ক্লাসরুমে অ্যাড হয়ে যাবেন, ঠিক আছে। আর আপনাদের যে জিমেল দিয়ে এখানে করবেন, আমি প্রতিটা ক্লাস পর যদি আমি এই ক্লাসরুমে যেগুলো দেই সেগুলো আপনাদের যে জিমেল আছে জিমেইলে চলে যাবে, ঠিক আছে। আর আমরা প্রত্যেকটা ক্লাসের আগে গুগল মিট দেবো। গুগল মিট একদম সিম্পল। গুগল মিটের আমরা হচ্ছে একটা এখানে গুগল মিটের হচ্ছে লিঙ্ক দেবো, আপনারা ক্লিক করবেন, গুগল মিটে চলে আসবেন। যারা মোবাইল দিয়ে ক্লাস করতে যাচ্ছেন আপাতত, তাদের জন্য বলবো যে আপনার গুগল মিট, জুম এবং হচ্ছে ক্লাসরুমটা ইনস্টল করে নেবেন, এবং যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে, যেটা এই কোর্সের সাথে সম্পর্কিত, ঠিক আছে। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের নেক্সট ক্লাস সোমবার, এবং আপনারা জানেন যে এখানে আমাদের ক্লাস টাইম দেওয়া আছে ফ্রাইডে 11টা থেকে 12টা কি একটা, মানডে 11টা থেকে ওয়েডনেসডে মানে বুধবার 11টা থেকে। সো এটা কম বেশি হতে পারে, বা টাইম শিডিউল চেঞ্জ হতে পারে, সেটা জানানো হবে, ঠিক আছে। বাট এটাই আপনারা আপাতত এটাই দেখবেন, ঠিক আছে। আর কোনো কিছু চেঞ্জেস হলে আমি বলে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। সো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন, এবং এটা দেখে আপনারা ফুল ভিডিওটা দেখবেন, দেখার পরে আমাকে মতামত জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।